হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা 15 বাজে। এই সময় আমরা সবাই রেডি হয়ে গেছি, গোছগাছও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার বলতে পারেন কিসের গোছগাছ, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতায় কয়েকদিনের জন্য ঘুরতে। শুধু ঘুরতে না, কিছু কাজও রয়েছে। এই তো মোটামুটি সবাই রেডি। বেরিয়ে পড়ার আগে বাড়িতে একবার ফোন করে সবাইকে বলা হচ্ছে যে আমরা বেরিয়ে পড়েছি, না হলে তো সবাই দুশ্চিন্তা করবে। বাড়িতে থাকলে তো দেখতে পেতো, যেহেতু বাড়িতে থাকছি না, বাইরেই থাকি, সেজন্য বেশি দুশ্চিন্তা করে। এদিকে ছোট যা ভিডিও কল করেছে, ভিডিও কলে আমাদেরকে বাই বাই করছে। তবে বেশিক্ষণ ভিডিও কলে কথা বলা হবে না, কারণ সময় যেহেতু হয়ে এসছে ট্রেনের টাইম, তাই তাড়াহুড়ো করে নিচে নেমেছি। নিচে নামার সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছি। এই তো সেই টোটো করে যাচ্ছি স্টেশনের রাস্তায় চলেও এসেছি, কিন্তু আকাশটা খুব নিঝুম মেরে রয়েছে। কখন জানি বৃষ্টি হয় বৃষ্টি হয় ভাব। বলতে বলতে আমরা স্টেশন পৌঁছেছি, আর সেই ঝুম বৃষ্টি। এতটা বৃষ্টি হবে ভাবতে পারিনি, অল্প স্বল্প ভেবেছিলাম হবে, কিন্তু মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কোনো রকম ট্রেনে উঠে গেছি। ট্রেনে তাড়াহুড়ো করে এই কারণে ওঠা হয়েছে যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে সবাই, তাই আর ট্রেনের বাইরের ভিডিও করা সম্ভব হয়নি। ট্রেনে উঠতে না উঠতে চলে এসছে সে স্পেশাল ভাইরাল, যাই বলেন, মুড়ি মশলা। আর আমরা এই আজকের মতোই মুড়ি মশলা এনজয় করি। গুড মর্নিং কলকাতা। মর্নিং তো আমাদের অনেক আগেই হয়েছে, 4:30টায়, আর 7টার মধ্যে অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলাম। খুব ভোরবেলা ট্রেনটা আমাদের পৌঁছে দিয়েছিল, সেখান থেকে আমরা আবার লোকাল ট্রেন ধরে আমরা যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছি সেখানে চলে এসেছি। আর এসে ফ্রেশ হয়ে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখছিলাম, এত সুন্দর সাজানো গুছানো, যেটা আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, জন্য আমি ভিডিওটা টুক করে করেই ফেললাম। প্রথমে শুরু করেছি রান্নাঘর দিয়ে। রান্নাঘরের মধ্যে এ টু জেড সব জিনিস রয়েছে রান্না করার জন্য, প্লাস খাওয়ার বাসনপত্র সব রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আবার রান্নার জন্য মাইক্রো ওভেন, গ্যাস সবকিছুই রয়েছে। তারপর চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটা এত সুন্দরভাবে সাজানো, অ্যান্টিক পিস দিয়ে খুবই সুন্দর লাগছিল। প্রথমে রয়েছে এখানে একটা ছোট্ট একটা ডাইনিং টেবিল 4 সিটের, আর তার পাশে রয়েছে বিভিন্ন রকম শো পিস। আর তার একধারে রয়েছে একটা দেওয়ান চৌকি, যেখানে বসে আড্ডা গল্প সবকিছু করা সম্ভব। সেখান থেকে বাইরের দৃশ্য দেখা সম্ভব। কি বলছি, দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছিল। এইসব একটু একটু করে যে জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু ভেবে চিন্তে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই চলে এলাম আমাদের সে বেডরুম। বেডরুমের মধ্যে বিভিন্ন রকম শোপিস ছিল, ছোট বললাম আগে থেকে, ছোট হলেও সুন্দর। আর বেডরুমের জানালা দিয়ে একবার বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। নিচ দিক দিয়ে গাড়ি চলছে অল টাইম, তার মধ্যে বৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে রাস্তাগুলোকে ধুয়ে নতুন করে তৈরি করে দিয়েছে। কি সুন্দর লাগছে তো, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরো কিছু রয়েছে, শুধু এইটুকু দেখলে কি হবে, বাকিটুকু দেখাই চলেন। পাশে রয়েছে একটা বসার ঘর বা মিটিং রুম বলা চলে। এখানে আপনি বন্ধু বান্ধব নিয়ে আসে আড্ডা দিতে পারেন, পড়াশোনা করা যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। সেখানে রয়েছে দুটো ইজি চেয়ার, একটা টেবিল, তার সঙ্গে পাশে সোফা রয়েছে, সঙ্গে লাগোয়া রয়েছে একটা ব্যালকনি। হ্যাঁ, তবে এই ঘরেও অনেক রকম শোপিস রয়েছে। শোপিস কিন্তু সব জায়গায় সাজানো। এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছেন আলাদিনের প্রদীপ। মনে হচ্ছে কখন যেন যিনি বেরিয়ে এসে বলবে যে হুকুম মেরে আঁকা, আর সঙ্গে সঙ্গে যা চাইবে তা হাতে এনে দেবে। এটাও কি সম্ভব? এর সঙ্গে রয়েছে একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট ওয়াও, এটা বলার মতো জায়গা নেই। সারাদিন কোথাও বেরোয়নি, যেহেতু বৃষ্টি, পরের দিন মেয়ের এক্সাম, বেরোনো তো সম্ভব না, তাই ঘরে বসে সবগুলো ভালোভাবে দেখছিলাম, এক্সপ্লোর করছি, আর বাইরের দৃশ্যকে উপভোগ করছিলাম। আর এই হলো রাতের দৃশ্য আমাদের নিচের অ্যাপার্টমেন্টে। এত সুন্দরভাবে গাড়িগুলো লাইন ধরে যাচ্ছে, যেন খুব সুন্দর লাগছে, জোনাকি পোকার মতো যেন টিম করে জ্বলছে। আজকে এখানেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।